আসসালামু আলাইকুম, আমি ডাক্তার কাউসার, হেপাটোবিলিয়ারি সার্জন। তো আজকে আমার যে রুগী, ওনার নাম হচ্ছে আসমা আক্তার। ওনার পিত্তথলিতে পাথর ছিল, আমাকে আগেও দেখিয়েছিল। ওনার বেশ কিছুদিন ধরেই ব্যথা, কিন্তু গত 2 দিন ধরে ওনার খুব তীব্র পেটে ব্যথা হয়। সেই কারণে উনি ইমার্জেন্সি ভাবে হাসপাতালে ভর্তি হয়। তো আমরা ওনার অপারেশন গতকাল করেছি, আজকে এখন ছুটি দিয়ে দিব। তো আপনার যেই খুব বেশি ব্যথা ছিল, ব্যথার সাথে আরো কিছু সমস্যা ছিল, বমি টবি এগুলো কিছু হ্যাঁ, ছিল? বমি ছিল। ওনার ব্যথা ছিল এবং বমি ছিল। তো অনেকেই ভাবেন যে ব্যথা থাকা অবস্থায় অপারেশন করা যায় না। ব্যাপারটা আসলে সেরকম না। আমরা ব্যথা থাকা অবস্থায় খুব সুন্দরভাবে অপারেশন করেছি। তো গতকাল তো অপারেশন হয়েছে, আজকে আপনাকে ছুটি দিয়ে দিব। খাওয়া দাওয়া করছেন? হ্যাঁ, কি খাইছেন? নরম করে জাউরান নরম চেয়ে করে যা হয়েছেন, একটু নিজে নিজে ওটা বসেন তো দেখি, সুন্দর করে নিজে নিজে বসেন। একটু নামাই দিলাম, নিজে নিজে বসেন। এই যে উনি সম্পূর্ণভাবে নিজে নিজে বসতে পারে। একটু নামেন তো দেখি। নামেন তো দেখি। হ্যাঁ, নামেন। ব্যাস ব্যাস। উনি সম্পূর্ণভাবে নিজে নিজে বসতে পারে এবং নামতে পারে এবং খাওয়া দাওয়া করছে। তো আজকে আমরা ছুটি দিয়ে দিব। তো পিত্তথলির পাথর অনেক সময় ইমার্জেন্সি কন্ডিশন হয়, পাথর আটকে যে পিত্তথলিতে ইনফেকশন হয়, পুজ হয়। ওনার ক্ষেত্রে পিত্তথলিটা অলমোস্ট পুজ হয়ে গিয়েছিল, যে কারণে আমরা ইমার্জেন্সি ভাবে ওনার অপারেশন করেছি। তো আলহামদুলিল্লাহ, এখন উনি সুস্থ আছে, বাড়ি যাবে। এখন কোনো ব্যথা আছে নাকি? না। এখন কোনো ব্যথা নাই? অপারেশনের পরে ব্যথা কমে গেছে না পুরোপুরি? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, অপারেশনের পরে কিন্তু ওনার ব্যথা সম্পূর্ণ কমে গেছে। তো যাদের মানে পিত্তথলির ইনফেকশন থাকা অবস্থাতেও চাইলে অপারেশন করতে পারে, আসলে এতে অত ভয়ের কিছু নাই। হ্যাঁ, খুব দক্ষ সার্জনের মাধ্যমেই আসলে এই অপারেশনটা করা সম্ভব। একজন হেপাটোবিলিয়ারি সার্জনের পরামর্শ নেবেন, ইনশাআল্লাহ আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন।